নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবারও হাজির হলাম দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আর আজ তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো খুব সামান্য তেল মশলায় ওল দিয়ে ইলিশ মাছের একটা দারুণ সুন্দর রেসিপি। আর আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলেরই খুব পছন্দ হবে। তাহলে চলো আর দেরি না করে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি 750 গ্রাম ওল নিয়েছি, তো প্রথমে আমি ওলটাকে কেটে নিচ্ছি। আর দেখো এবার আমি এই যে ওলটাকে কেটে নিলাম, সাথে একটা আলুও কেটে নিয়েছি। আর মশলার জন্য নিলাম জিরে আর কাঁচা লঙ্কা। জিরে কাঁচা লঙ্কাটাকে আমি একটু শিলে আজকে বেটে নেব। আর এদিকে ইলিশ মাছ নিয়েছি দুটো, খুব ছোট ছোট ইলিশ মাছগুলো, খুব একটা বেশি বড়ও নয়। তো এটা দিয়ে আজকে রান্না করব। তো সবার প্রথমে এই যে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। আর মাছটা হালকা ভাজলেই চলবে। আর এদিকে আমি একটু জলের মধ্যে লবণ দিয়ে তাতে ওল আর আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি। তো মাছের তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিলাম। আর এদিকে দেখো ওলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে। আর এই রান্নাতে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ওলকচুটাকে। সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দুটো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কাটা। আর কাঁচা লঙ্কাটাকে খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, একটু আধ ভাঙা হলেই হবে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার সামান্য একটু গরম জল এর সাথে দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো আমি তো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এই রান্নার জন্য কিন্তু আজকে গরম জল ব্যবহার করছি, তোমরাও অবশ্যই গরম জল ব্যবহার করবে। তো দেখো গরম জলটা দেওয়ার সাথে কিন্তু তরকারিটা ফুটে উঠলো। এবার কিছুক্ষণ আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। আর আজকের তরকারিটা একটু আমি ঝোল ঝোল রাখবো, যেহেতু আমরা সবাই ভাত দিয়েই খাবো দুপুরে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছটাকে দিয়ে দিলাম। আর যেহেতু ওলকচু আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, তাই তরকারিটা হতে খুব একটা সময় লাগবে না। আর তরকারির রংটাও কত সুন্দর হয়েছে দেখো। আমাদের ওলকচু দিয়ে ইলিশের তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। তাহলে আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ প্রতিবারের মতো একটা লাইক করে যেও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখনের মতো এ পর্যন্তই। দেখা